আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও একটি ভিসার নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। চিকিৎসা সেবা নিতে ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করতে যাচ্ছে ভারত সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির হায়দ্রাবাদ হাউসে বৈঠক শেষে গত শনিবার 22শে জুন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী গণমাধ্যমের মুখোমুখি হন। বাংলাদেশিদের জন্য ভারতে মেডিকেল ভিসা চালু করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের মানুষের সুবিধার কথা বিবেচনা নিয়ে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ভিসা হচ্ছে ইলেকট্রনিক ভিসা। ভিসা হচ্ছে এমন একটি ডকুমেন্ট বা আইডেন্টিটি যার মাধ্যমে এক দেশের মানুষ খুব সহজেই অন্য দেশে স্থানান্তর হতে পারে, তাও আবার কোনো প্রকার ভিসা স্টিকার ছাড়াই। যারা ইতিমধ্যে ভারতে প্রবেশ করার পর ভারতে অবস্থানকালে তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং ফরেন অফিস থেকে ভিসার মেয়াদ বৃদ্ধি করেছেন, তারা এই ভিসা সম্পর্কে কিছুটা অবগত আছেন। কারণ ফরেন অফিস থেকে আপনাকে মেয়াদ বৃদ্ধি করে যে ভিসা প্রদান করা হয় তাই হচ্ছে ভিসা। এই ভিসা আপনার পাসপোর্টে স্টিকার আকারে লাগানো থাকে না, শুধুমাত্র একটি পেপার ডকুমেন্টস হিসাবে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমরা ইতিপূর্বে এবং বর্তমানে ভারতে মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করার পর আমরা ভারতীয় হাইকমিশন কর্তৃক আমাদেরকে স্টিকার ভিসা প্রদান করত। স্টিকার ভিসা মানে পাসপোর্টের খালি পেজে ভারতীয় হাইকমিশন কর্তৃক স্টিকার সমৃদ্ধ ভিসা প্রদান করত। বর্তমানে আমাদের মেডিকেল ভিসার জন্য ইমার্জেন্সিতে এই স্টিকার ভিসার পরিবর্তে ভিসা বা ইলেকট্রনিক ভিসা চালু করতে যাচ্ছে ভারতীয় সরকার। ভিসার ক্ষেত্রে সময় একেবারেই কম লাগে, ভিসা স্টিকারের কোনো প্রয়োজন হয় না, খুব সহজে এই ভিসা পাওয়া যায়। অনলাইন ভিত্তিক হওয়ায় যে কেউ ঘরে বসেই টাকা পেমেন্ট করে এই ভিসার আবেদন করতে পারে। এই ভিসা অনারেবল এবং অন অ্যারাইভাল হয়ে থাকে, অর্থাৎ পেপার ভিসা হওয়ায় সরাসরি আপনি ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাকে পেপার দেখিয়ে ইমিগ্রেশনে সিল নিয়ে আপনি ভারতে প্রবেশ করতে পারবেন। ভারতীয় মেডিকেল ভিসার জন্য ভিসা চালু হওয়ার পর আপনি যে প্রক্রিয়ায় ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তা হলো, আপনি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে ভিসা অ্যাপ্লিকেশন চয়েস করে নেবেন। ভিসা অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর সেখান থেকে আপনি আপনার ভিসার জন্য প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করবেন। প্রয়োজনীয় তথ্যাদি ফিল আপ করার পর আপনার প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টস জমা করার দরকার সেই ডকুমেন্টসগুলা আপনি স্ক্যানিং করে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে ওয়েবসাইটে সাবমিট করে দেবেন। আপলোড দেওয়ার পর আপনি ভিসা ফি প্রদানপূর্বক 72 ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশন কর্তৃক আপনার ইমেলে প্রদত্ত একটি PDF আকারে ভিসা পেয়ে যাবেন। PDF আকারে প্রাপ্ত ভিসাটি আপনি ডাউনলোড দিয়ে প্রিন্ট করে হার্ড কপি করে নেবেন। উক্ত ভিসার হার্ড কপিটি সঙ্গে নিয়ে আপনি ইমিগ্রেশনে যাবেন। উক্ত ভিসার পেপার জমা করার পর ইমিগ্রেশন কর্মকর্তা আপনাকে ভারতে প্রবেশের অনুমতি প্রদান করবে। এই ভিসাটি আপনার পাসপোর্টে লাগানোর প্রয়োজন পড়বে না, জাস্ট আপনি এই ভিসাটি ডাউনলোড দিয়ে প্রিন্ট করেই আপনি ভারতে ট্রাভেল করতে পারবেন। এই ভারতীয় মেডিকেল ভিসা চালুর মাধ্যমে বাংলাদেশের থেকে ভারতগামী অসুস্থ রোগীদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। আগে অতিরিক্ত সময়, দিনক্ষণ ও অর্থ ব্যয় হতো, বর্তমানে সেই সময় ও অর্থ ব্যয় সাশ্রয়ী হবে এবং গুরুত্বপূর্ণ জরুরি রোগীগণ খুব সহজেই ভারতে চিকিৎসা নিতে পারবেন। আপাতত এই ভিসা শুধুমাত্র মেডিকেলের ভিসার জন্য চালু হচ্ছে, ভবিষ্যতে হয়তো ট্যুরিস্ট, স্টুডেন্ট কিংবা বিজনেস ভিসার ক্ষেত্রেও চালু হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে আগামীতে নতুন কোনো ভিসা আপডেট নিয়ে বা নতুন কোনো মেডিকেল সংক্রান্ত বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।